কোনো গাছ নাই যে সেই গাছে ফলন নাই। আমার এবার 5 লাখ টাকার মতো ফল বিক্রি করার আশা। বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি। কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমার পাশে যদি লক্ষ্য করেন, থোকায় থোকায় ধরে আছে অসংখ্য আঙ্গুর। বাগানটি আসলে এত পরিমাণে মনোমুগ্ধকর এবং আসলে এত পরিমাণে সুন্দর। তো আজকে আমরা উপস্থিত হয়েছি মজারপোতা গ্রামের রাকিব বাগান বিলাসের একটি আঙ্গুর বাগানে। আসলে বাগানটি খুবই সুন্দর এবং ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে কিভাবে তিনি এত সুন্দর আঙ্গুর চাষ করেছেন এবং কিভাবে তিনি পরবর্তীতে প্রজন্মকে আরও সুন্দরভাবে বাগান করার পরামর্শ এবং ভাইয়ের কাছ থেকে আমরা জানবো কিভাবে তিনি চাষ করছেন, কিভাবে চারা রোপণ করেছেন এবং কিভাবে তিনি গাছের পরিচর্যা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ভাইয়াকে প্রশ্ন করব এবং ভাই আপনি উত্তর দেবেন। তো আপনার নামটি বলেন ভাই। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। জি আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা জোরানপুর ইউনিয়ন মজারপোতা গ্রাম। জি। তো ভাইয়া প্রথমে আপনি আঙ্গুর বাগান করলেন কেন? আসলে ভাই আঙ্গুর বাগানটা প্রথমত আমি একটি বাগান দেখতে গিয়েছিলাম, জি 4 পিস চারা নেব বলে। জি যে আমার পাশে ড্রাগন বাগান আছে, এই ড্রাগন বাগানটা পাশে জায়গা খাওয়ার জন্য এই জন্য আমি বাগানটি ঘুরে দেখতে গেলাম আব্দুর রশিদ ভাইয়ের বাগান। ও আচ্ছা। ওখান থেকে দেখার পরে যে আমি চিন্তা ভাবনা করলাম যে এত পরিমাণ বাংলাদেশের মাটিতে যে আঙ্গুরটা জি ফলেছে, জি সেই হিসাবে যে বাণিজ্যিক বাগান হচ্ছে, এই হিসাবে আমি একটি বাণিজ্যিক বাগানের সিদ্ধান্ত নিলাম। জি জি। তারপর থেকেই আমি এই বাগানটি করার সিদ্ধান্ত তো নিলাম। আপনার এটা কি জাতের আঙ্গুর আপনি এখানে এটা আমার রোপণ করা আছে বাইকুনোর আর একলো। বাইকোনর আর একল। জি। তো পরবর্তীতে কি আপনি অন্য কোনো জাতে যাবেন নাকি এই জাতই করবেন? আশা করা যায় বাংলাদেশের মাটিতে এই জাতটি অনেক ফলনশীল অনেক ফলনশীল। বাণিজ্যিক বাগান হিসাবে। জি জি তে বাগান সৌন্দর্যের জন্য কিছু জাত আমি ফের 5-6টা জাত আমি ফের জি জি। রোপণ করব। তো ভাইয়ার বাগানের বয়স কেমন হবে? 10 মাস প্লাস। 10 মাস, জি। মানে 11 মাস ধরা যায়। জি জি। তো 11 মাসে ভাইয়া এত পরিমাণে ফলন এসেছে কিভাবে? মানে কি এর সিক্রেটটা কি ভাইয়া? সিক্রেটটা আল্লাহর অশেষ নিয়ামত, জি জি। আল্লাহ দিয়েছে। তারপরেও অবশ্যই। আমার একটু পরিশ্রম আছে। পরিশ্রম জি, আছে জি, জি। বাগানে। তো যদি হচ্ছে- বাংলাদেশের মাটিতে যত্ন করা যায় যে কোনো জি, চাষে, অবশ্যই। তাহলে রত্ন মেলবে আশা করি। অবশ্যই অবশ্যই। তো ভাইয়ার বাগানটি আসলেই খুবই সুন্দর। তো আশা করি লক্ষ্য করতে পারছেন যে এই থোকাটা এত পরিমাণে সুন্দর, যদিও যেহেতু বাগানের একটু বয়স কম, সেক্ষেত্রে ফলন সামান্য পরিমাণে কম হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা গাছে 100 থেকে 150 পর্যন্ত থোকা রয়েছে। সেগুলো আমরা আপনাদের দেখাবো এবং ভাইয়া খুব সুন্দরভাবে গাছগুলোকে পরিচালনা করার চেষ্টা করেছে। সেই সাথে কিছু হয়তোবা ফল এমন একটু মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে গেছে, যেহেতু নতুন বাগানি কিছু ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। তো ভাইয়া আপনি যে এখানে প্রধান পরিচর্যাটি কি আসলে আঙ্গুর গাছের? আঙ্গুর গাছের প্রধান পরিচর্যা যে নিয়মিত জি। যৌতে পানি দিতে হবে, বইটা পানি। নরম রাখতে হবে এই জি সময়। অবশ্যই। আর তারপরেও যে গাছে 10 দিন বাদে বাদে আপনার আছে ছত্রাকনাশক আর ওর সাথে একটা কীটনাশক গাছে ব্যবহার করতে হবে। কীটনাশক এবং ছত্রাকনাশক জি। ব্যবহার করতে হবে। তো ভাইয়ের গাছে মাশাআল্লাহ খুব ফলন এসেছে, যদিও নতুন বাগান, তারপরেও আমরা আশানুরূপ ভালো পরিমাণে ফলন পাচ্ছি। তো ভাইয়া এর পরবর্তীতে কি আপনি চাচ্ছেন যে অন্যান্য মানুষ এই বাগান করুক? অবশ্যই আমি যেমন উদ্যোক্তা হয়েছি, জি যে আশা করা যায় মানুষ যারা চারা নেবে জি অরিজিনাল যাতে চারা নিয়ে তারা বাণিজ্যিক বাগান জি, করবে। জি, বাণিজ্যিক বাগান যেখান থেকে যেই করবে, জি বাগান দেখবে, ফল খাবে, তারপরে একটি বাণিজ্যিক বাগান করবে। কিন্তু যেহেতু অবশ্যই, বাণিজ্যিক অবশ্যই। বাগান করতে গেলে তো অনেক টাকা খরচ হয়, সেই হিসাবে অরিজিনাল জাতটি রোপণ করুন। তো দর্শকদের উদ্দেশ্য বলছি যে যারা চাচ্ছেন যে খুব ভালোভাবে আপনারা চাচ্ছেন যে একটা বাগান তৈরি করবে, তো ভাই আপনার বাগানে কি তারা সকলে আমন্ত্রিত? অবশ্যই অবশ্যই সবাই জি। এসে দেখতে পারে। সকলে ভাইয়ের বাগানে আসবেন এবং বাগানটি ঘুরে দেখবেন যে আসলেই বাংলাদেশে কি আঙ্গুর বাগান বাণিজ্যিকভাবে শুরু করা যায় নাকি। কারণ অনেকে বলে যে বাংলাদেশে এখনো হয়তো বা বাণিজ্যিকভাবে আঙ্গুর বাগান তৈরি করা হবে না, কারণ আঙ্গুরে অনেক সংকট রয়েছে। তবে ভাইয়ার বাগানে এসে আসলে মন্তব্যটি একদমই পাল্টে গেল। তো এই থোকাগুলো এত সুন্দর হয়েছে এবং এই পাশে যে থোকাটি রয়েছে এটা একটু এমন হওয়ার কারণটা কি ভাই? আসলে এটা এবার বাংলাদেশে চায়না থেকে যে জিএ3টা এসেছে, আসলে ব্যবহার বিধিটা কেউই জানে না। জি জি একজনা দিয়েছে, দেখা যাচ্ছে তার দেখা দেখে আরেকজন দিয়েছে, দেখা জি। যাচ্ছে সে দিয়েছে তার দেখা দেখে আরেকজন, এক একজন এক এক রকম পরামর্শ দিয়েছে। জি সেই হিসাবে আমাদের বাংলাদেশে জিএ3টা সেট না, জি জি। এই জন্য অতিরিক্ত ডোজের জন্য এটা জি। থোকাগুলো ফুল এটা অবস্থায় ঝরে থোকাগুলো গেছে। একটু নষ্ট হয়ে গেছে। জি। তবে কিছু কিছু থোকা আসলে খুবই সুন্দর, যেমন এই সাইড থেকে যদি একটু দেখেন যে এত পরিমাণে সুন্দর এবং কিছু ফল এখন পাকাও শুরু হয়ে গেছে, সেগুলো আসলে প্রচুর পরিমাণে দৃষ্টিনন্দন।
তো ভাইয়া মানে দূরত্বটা কেমন দিয়েছেন আপনি? দূরত্বটা আমার হচ্ছে লাইন বাই লাইন জি, হচ্ছে 6 ফিট, 6 ফিট। আর গাছ থেকে গাছের দূরত্ব 5 ফিট। ও আচ্ছা, মানে ভাইয়া একটু কাছাকাছি রোপণ করেছে। তো ভাইয়া চাইলে 1 বিঘা জমি থেকে আপনি কি পরিমাণে টাকা আয় করার আশঙ্কা দেখছেন? আসলে 1 বিঘা ভুঁই থেকে যদি অরিজিনাল জাত হয় তাহলে এই যে আমার যে পরিমাণ ফল ধরেছে জি, গাছে, জি। তো সেই হিসাবে আমার এবার 5 লাখ টাকার মতো ফল বিক্রি করার আশা। ভাইয়া আসলে 5 লক্ষ টাকা পর্যন্ত একটি বছরে বিক্রি করতে পারবে। এটা তো যখন আপনার ফলন বৃদ্ধি পাবে, গাছের বয়স বাড়বে, জি। তখন তো আরো টাকা বেশি হ্যাঁ, হবে। আরো টাকা বেশি হবে, আস্তে জি, আস্তে জি। ফলন বেশি হবে, টাকা তবে বেশি হবে। এক্ষেত্রে তো আমরা শুনি যে আসলে হচ্ছে যে আঙ্গুর চাষ এটা নাকি প্রচুর পরিমাণে আপনার ব্যয়বহুল একটা চাষ। না, এটা আসলে এত আহামরি কোনো খরচ না। জি, পয়লা বছরে দেখা যাচ্ছে পিলারটা আর জি। হলো চারাটা যেটাই জি, খরচ, জি। তারপরে অন্যান্য চাষে যেরকম হুম, 1 সপ্তাহ 10 দিন বাদে বাদে যে সার লাগে জি। সেই পরিমাণই সার লাগে, তাছাড়া যে আচ্ছা, আহামরি আচ্ছা। যে বস্তা বস্তা সার দিতে হয় এটা কিন্তু না। জি, অবশ্যই। আর আঙ্গুর চাষ এখন প্রচুর পরিমাণে সহজলভ্য হয়ে গেছে এবং এবার একটু বাগানটিকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন, লক্ষ্য করুন যে কি পরিমাণে থোকা। একটা থোকা প্রায় 10 ইঞ্চি পর্যন্ত সাইজ হবে এবং এই বাগানে আসলে এত সুন্দর যে দেখুন পিলারগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাগানে আসলে প্রচুর পরিমাণে এখানে সময় দেয়। যেমন এইদিকে যদি আমরা একটু দেখাই যে এই গাছটা যে দেখুন মানে কি পরিমাণে থোকা। মানে প্রচুর পরিমাণে ফলন এসেছে। যদি আপনার 10 মাসের একটা গাছে এত পরিমাণে ফলন আসে, সেক্ষেত্রে পরবর্তীতে কি পরিমাণে ফলন আসবে। যদিও একটু ভুল হয়েছে সামান্য পরিমাণে, তারপরেও বাগানে এত পরিমাণে ফলন এসেছে। আসলে বাংলাদেশের মাটি আসলে খুবই উপকারী এবং খুবই একটা সোনার মাটি। যেমন লক্ষ্য করুন যে এইদিকে যদি একটু দেখেন যে এমন কোনো গাছ নাই যে সেই গাছে ফলন নাই। এটা দেখলে আসলে অবাক করার মতন একটি বাগান। সেই সাথে আমরা যদি এই গাছটিতেও একটু যাই, দেখেন এইগুলা দেখুন কি পরিমাণে ফলন আসছে। আসলে যদি আপনি যেটাই পরিশ্রম করবেন সেটাই আপনার সফলতার জায়গা হয়ে দাঁড়াবে। সঠিক পরামর্শ একজন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। যেমন দেখুন এইদিকে এই থোকাটাই দেখুন কি পরিমাণে ফলন, মানে আসলে একদম ডিকসন আঙ্গুরের মতন মোটা মোটা হয়েছে। এত সুন্দর যে ফলন হয় আসলেই মানে খুবই ভাবনাময়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বাগানে আসার এবং বাগানের সৌন্দর্যটাকে উপভোগ করার। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।